হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত আদরের ডাক, কত সুন্দর করে আল্লাহ পাক ডাক দেন মুমিনদেরকে। ও ইমানদারের দল, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ পাক আমার আপনার সাথে থাকবেন কখন? যখন আমরা হব ধৈর্যশীল। আল্লাহ পাক কি জানেন না বিপদ আপদ বালা মুসিবত আসবে? আসতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু ধৈর্য ধরতে হবে। দুইটা ট্রিটমেন্ট দিয়েছেন আল্লাহ পাক। বিপদ আপদ বালা মুসিবত আসবে, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আমি আল্লাহর কাছে বলতে দেরি, চাইতে দেরি, তোমার সমস্ত প্রয়োজনের আয়োজন করতে আমার আল্লাহর দেরি হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত নাবাতা ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি বিরাট বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। হযরত নাবাতা ইবনে ইয়াজিদ মদিনা শরীফ থেকে মিশর যাবেন। মরুভূমি, মরু উপত্যকা পাড়ি দিয়ে এক জায়গায় একটু ঘুমিয়ে পড়লেন গাধাটা বেঁধে। ঘুম থেকে উঠে জেগে দেখেন ওনার গাধাটা মরে গেছে। কি ব্যাপার, আমার গাধা মরলো কেন? আল্লাহর কাছে অভিযোগ দিলেন, আল্লাহ গো, আমার গাধা মরলো কেন? আমার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তো আমি যাচ্ছি না, আমি দিন প্রচারের জন্য, তোমার ধর্ম প্রচারের জন্য আমি যাচ্ছি। পথিমধ্যে আমার গাধা মরে কেন? আল্লাহর কাছে আবেদন করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। কারণ তিনি তো জানেন, আল্লাহ বলে দিয়েছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। তিনি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ গো, আমার ব্যক্তি স্বার্থের জন্য আমি তো যাচ্ছি না, তোমার দিন প্রচারের জন্য যাচ্ছি। আমার গাধা মরে গেছে, আমি কিভাবে যাব? ওনার সঙ্গীরা বলেছিল, উনি যখন এই গাধাটা মরে গেল, সঙ্গীরা বলল, হুজুর আপনার টেনশন নাই, আমাদের বাহন আছে, আমাদের বাহনের মাধ্যমে আপনি যাবেন, কোনো সমস্যা নাই। উনি বললেন, না, আল্লাহর কাছে আমি আবেদন করব, আমার গাধাটা মরলো কেন? দোয়া করে পিছনে তাকাইয়া দেখেন মরা গাধা জীবিত হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে দিন প্রচারের জন্য যাবেন। বাহন নাই, কিভাবে তিনি যাবেন? 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, আমি কিভাবে যাব? সামনে জঙ্গল, কাফের মুশরিক ইহুদিরা তাকিয়ে আছে। আমাদের এইখানে আসলে আমরা এই বাহিনীকে, এই মুসলিম বাহিনীকে খতম করে দেব। কিন্তু আল্লাহর কি লীলা, দেখো দেখো, যেখানে গভীর জঙ্গল সেখানে এই নৌকাটা ভিড়ছে, হাততালি দিচ্ছে। নৌকা দিয়া উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলে ভিড়লেন। তারা হাততালি দেয়। 2 রাকাত নামাজ আদায় করলেন। ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ গো, দিন প্রচারের জন্য আসছি, আপনার ধর্ম ইসলাম, মনোনীত ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম প্রচারের জন্য আসছি। হিংস্র জন্তু জানোয়ার আছে, আমাদের যেন কোনো ক্ষতি করতে না পারে।
নামাজ আদায় করে ভাষণ দিলেন, ও সিংহের দলেরা, ও বাঘের দলেরা, সাপের দলেরা, তোমরা সাবধান, আমরা বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর সাহাবী, দিন প্রচারের জন্য আসছি, তোমরা কোন রকম ক্ষতি আমাদের করতে পারবে না। ভাষণ শোনার সঙ্গে সঙ্গে সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, বাঘের কাতারে বাঘ কাতার বন্দী হয়ে চলে গেল। বলছিলাম আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও আমার গোলাম, আমার বান্দা, জমিন বানাইলাম আমি, আসমান বানাইলাম আমি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নভমণ্ডল ভূমণ্ডল সব কিছু আমি বানাইলাম। একবারও তো আমি বললাম না আমার আসমান, একবারও তো আমি বললাম না আমার জমিন, একবারও তো আমি বললাম না আমার সূর্য, একবারও তো আমি বললাম না আমার চন্দ্র। আমি বললাম তোমাকে মহব্বত করে। কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদি, ও আমার গোলাম, আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেরা নিজেদের উপর যারা জুলুম করেছো, নফসে আম্মারার ধোঁকায় পড়ে যারা অন্যায় করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। ভাই আমার, বলছিলাম আল্লাহ পাক আপনাকে আমাকে কত মহব্বত করেন, মায়া করেন। আল্লাহ বলছেন দুনিয়ার সব আমি বানাইলাম তোমার জন্য, তোমার গোলাম। আমি একবারও বলি নাই আমার এগুলো। আপনি আপনার সন্তানকে জামা কিনে দিলেন, টাকা দিলেন আপনি, আপনি আপনার সন্তানকে গাড়ি দিলেন, টাকা কিনে দিলেন আপনি, একবারও তো আপনি বলেন না আমার জামা আমার গাড়ি। কিন্তু আপনি তো বলেন আমার কলিজার টুকরা 7 রাজার ধন আমার সন্তান। আল্লাহ পাক ওইভাবে বলছেন সব কিছু আমি বানাইলাম বান্দা, ও আমার গোলাম তোমার জন্য, সব কিছু তোমার গোলামি করবে, আর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তুমি আমার ইবাদত করবে, গোলামি করবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সবে মাত্র 3 দিন হয়ে গেল একজন মহিলা সাহাবী মুসলমান হয়েছেন। হঠাৎ করে তার একটা সন্তান ইন্তেকাল করলো। অমনি কাফেররা হাততালি দিল, ও উম্মু সাঈদ, তুমি মুসলমান হয়েছ, দেবতারা সহ্য করতে পারে নাই, তোমার সন্তানটা নিয়ে গেছে। এই মহিলা সাহাবী উম্মু সাঈদ 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। ইতিমধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তান, ওই ছেলে সন্তান, তার জানাজার নামাজের ইমামতি করেছেন বিশ্বনবী। নবীজির সামনে ঘটনা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর প্রিয় মহিলা সাহাবী মাত্র 3 দিন হয়েছে মুসলমান হয়েছেন, ঈমান কেমন দেখেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ গো, আমার সন্তান তুমি নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই। কিন্তু কাফেররা হাততালি দেয়, আল্লাহ গো,
কাফেরদের হাসির পাত্র তুমি আমাকে বানায়ো না। নামাজ আদায় করে দোয়া করার পর কাফন পরিহিত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক বুকের উপর হাত রেখে উম্মু সাঈদ ডাক দিয়া বলল, সাঈদ রে বাবা আমার ওঠ। বলার সঙ্গে সঙ্গে মৃত সাঈদ জীবিত হয়ে মাকে এবং বিশ্ব নবীকে সালাম দিয়া দিল। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন।